আজকের এই ভিডিওটা কিন্তু একদমই আলাদা। আজকের এই ভিডিওটা ওই মহিলাদের জন্য যারা তাদের স্বামীর অবৈধ সম্পর্কের জেরে অনেকটা সময় ধরে সাফার করছে। এই ভিডিওটা তাদের জন্য যারা এই কষ্ট বুকে নিয়ে যুগের পর যুগ কাটিয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি তাদের সেই কষ্টটাকে কিছুটা রিকভারি করতে পারে, তবে নিজেকে ধন্য মনে করব। প্রথমেই বলছি, যদি আপনি সিরিয়াস হন যে না, এবার এর একটা বিহিত হওয়া দরকার, তবেই কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আমি বুকে হাত রেখে বলতে পারি, আমার কথাগুলো ফলো করলে আপনার ভালো ফল দেবে। যদি আপনি জানেন যে আপনার হাজবেন্ডের মাল্টিপল রিলেশনশিপ আছে, আপনি বহুবার তাকে বুঝিয়েছেন, আর প্রত্যেকবারই সে হাত জোর করে ক্ষমা চেয়েছে, আর প্রত্যেকবারই আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন। এখানে ভুলটা কিন্তু তার নয়, এখানে ভুলটা হচ্ছে আপনার। কারণ এটা কোনো ভুল নয়, এটা হচ্ছে স্বভাব, যেটা হাজার চেষ্টা করেও আপনি পরিবর্তন করতে পারবেন না। আর এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনি একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। এবার ধরুন, আপনি বুঝে গেছেন যে এটা তার স্বভাব। আপনি তার সামনে কান্নাকাটি করলেন, তাকে বোঝালেন, তারপরেও রেজাল্ট জিরো। সে ওই রাস্তা থেকে ফেরত আসতেই চাইছে না। এবার চূড়ান্ত নির্ণয়টা কিন্তু আপনাকে নিতে হবে। এই ক্ষেত্রে নিজেকে একটা প্রশ্ন করুন, একটু গভীরভাবে ভাবুন। আপনি কি আত্মনির্ভর? আপনি কি স্বয়ংসম্পূর্ণ? আপনি কি নিজের বাড়ি ভাড়া, ইএমআই, ইলেকট্রিক বিল এগুলোকে সহজেই বহন করতে পারছেন? আই মিন, ফিনান্সিয়ালি আপনি কতটা স্ট্রং? সেটাকে আগে ক্যালকুলেট করুন। যদি দেখেন যে আপনি যথেষ্ট স্ট্রং, এক মুহূর্ত আর দেরি করবেন না। সেই মুহূর্তে একটা ডিসিশন নিন। আর এই ডিসিশনে ঈশ্বর আর নিজের উপর আস্থা রাখবেন, আর কারো উপর না। এই ডিসিশনে পরিবারের উপর ভরসা করতে যাবেন না। কারণ ভাই, বোন, বাবা-মা তারা কিন্তু আপনার ভেতরের কষ্ট, অশান্তি এগুলোকে এক্সাক্টলি কখনোই ফিল করতে পারবে না। তাছাড়া জীবনটা আপনার। বাবা-মা কিন্তু চিরকাল থাকে না। তারা যে ডিসিশনটা নেবে, সেটা হয়তো ইমোশনালি নেবে। যদি ফিনান্সিয়ালি এতটা স্ট্রং হন যে বাকি জীবনটা আরামসে হেসে গেলে কাটিয়ে দেওয়া যায়, তবে এই ডিসিশনটা অতি সত্বর নিয়ে নিন। এই বেকার ফালতু চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিন। এবার সমস্যাটা হচ্ছে ওইসব মহিলাদের, যারা অতটা এডুকেটেড নয়, যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট নয়, তার উপর এদের বাপের বাড়িও ফিনান্সিয়ালি অতটা স্ট্রং নয়। তারা কি করবে? তাদের একটা কথাই বলবো, কষ্ট পেয়ে কিন্তু লাভ নেই। কষ্ট পাওয়ার দিন শেষ। এবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনাকে নিজের মান সম্মান নিয়ে বুক ফুলিয়ে ওখানেই থাকতে হবে। তবে আপনাকে বুঝতে হবে যে এখন সময় এসে গেছে। সময় এসে গেছে মানসিকভাবে ওই লোকটাকে ডিভোর্স দেওয়ার। একটা পুরুষ হয়তো ইট বালি সিমেন্ট দিয়ে একটা ঘর তৈরি করে, কিন্তু একটা নারী সেই নিষ্প্রাণ ঘরটাকে সত্যিকারের ঘরের রূপ দেয়। আপনি এই ঘরটাকে তিলে তিলে প্রাণ দিয়েছেন, তাই সম্মানের সাথে, স্বাভিমানের সাথে সেখানেই থাকুন। এবার যখন সেখানে থাকতেই হবে, সেই ঘরের পরিবেশটা কত সুন্দরভাবে মেনটেন করা যায়, কিভাবে সেটাকে নিজের ফেভারে আনা যায়, এটা নিয়ে ভাবুন। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা করুন যে আজ থেকে কখনো আপনি আপনার স্বামীর মোবাইল ঘাঁটবেন না। প্রতিজ্ঞা করুন যে আর কখনো তাকে ট্রেস করতে যাবেন না। তার কারণটা হলো, যেটাকে আপনি সামান্য ফোন ভাবছেন, সেটা কিন্তু সামান্য ফোন নয়। এটা একটা পচা নোংরা আবর্জনার স্তূপ। এবার আপনি যতবারই এতে হাত দেবেন, আপনি ততবারই নোংরা আবর্জনায় ভরে যাবেন। আপনার শরীর, মন দুটোই নোংরা হবে। আর আপনি তো জানেনই, এটা একটা নোংরা ডাস্টবিন। জেনে বুঝে সেটাকে ছোঁয়ার কি দরকার? কি দরকার নিজের শরীর মনকে জেনে বুঝে কলুষিত করার? এখানে আরেকটা জিনিস বলে রাখি, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা বাড়িতে আপনার সামনে আছে, উনি আপনার স্বামী, আপনার বাচ্চার বাবা। কিন্তু বাড়ির দরজা পেরোতেই উনি কিন্তু অন্য একটা মানুষ। তাই বাকি সময়টা কিন্তু আপনাকে মন খুলে বাঁচতে হবে। সেই সময়টাকে ভালোভাবে পজিটিভলি নিতে হবে। নতুন কিছু শিখুন, যেটা আপনাকে রোজগারের পথ খুলে দেবে। আজকাল কিন্তু শেখার অনেক কিছু আছে। নিজের ফাঁকা সময়গুলোকে নতুন কিছু শেখাতে ব্যস্ত রাখুন। আর পারলে মেডিটেশন করুন, যেটা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। আবার কিছু মহিলা হয়, যারা সেই কষ্টটাকে বুকের ভেতরে রেখে দেয়। এটা নিয়ে সে তার বান্ধবী নয়তো নিজের বোনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে। আপনাকে বলছি, এতে কি হবে? সমাধান পাবেন? পাবেন না। বরং আপনার দুঃখটা কিন্তু আরো স্ট্রং হতে থাকবে। ডে বাই ডে সেটা দ্বিগুণ তিনগুণ হতে থাকবে। তার উপর স্বামীর সাথে রোজ ঝগড়া, ব্যাকল্যাশেস কিন্তু বাড়তেই থাকবে। এর ফল কিন্তু উল্টো হবে। এতে আপনার স্বামী কিন্তু একটা ভ্যালিড বাহানা পেয়ে যাবে। আমার বাড়িতে রোজ ঝগড়া হয়, তাই আমি বাইরেই শান্তি খুঁজে পাই। আবারও বলছি, এসব একদম করতে যাবেন না। আপনাকে আপনার ঘরের পরিবেশটা এতটা পিওর আর পজিটিভ রাখতে হবে, যাতে যখনই ওই লোকটা বাইরে এসব করে বেড়াবে, তার ভেতরে একটা অপরাধবোধ সৃষ্টি হবে।
একদিন না একদিন নিজেকে গিল্টি ফিল করবে। যখন একটা পুরুষ দেখে যে তার বাড়িতেই তার কোনো সম্মান নেই, তার স্ত্রীর চোখে, অন্যদের চোখে সে একজন চরিত্রহীন অমানুষ। সে কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে যায়। তখন সে আর নিজেকে গিল্টি মনে করে না। আবারও বলছি, আপনি যখন দেখছেন যে পরিস্থিতি বদলাচ্ছে না, সব চিন্তা একেবারে বাদ দিয়ে দিন। ঈশ্বর এত সুন্দর একটা জীবন দিয়েছে আপনাকে। সেটাকে কিভাবে সুন্দর করা যায়, সেখানে এনার্জি খরচ করুন। কেন অযথা একটা অমানুষের জন্য আপনার পজিটিভ ভাইব্রেশনটা নষ্ট করবেন? তার পেছনে অযথা এনার্জি নষ্ট করে কেন নিজেকে তিলে তিলে শেষ করবেন? ঈশ্বরের শরণাপন্ন হয়ে পজিটিভ ওয়েতে নতুন রাস্তা খুঁজুন। নতুন কিছু শিখুন, যাতে আপনার মন ভালো থাকে, যাতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। এমনভাবে উঠে দাঁড়ান, যাতে অন্যের কাছে একটা এক্সাম্পল হয়ে দেখাতে পারেন।